পৌঁছাবার কথাটাকে ভুলে গিয়ে তিনি মূর্তি স্থাপন করছেন। আল্লাহর কোরআনকে খুলে দেখুন, সূরা নূহের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পূর্বেকার জামানার কিছু মানুষ ভালো মানুষ ছিল, ওই জামানার মানুষগুলি তাদের ভালো ছবিটুকুকে মূর্তি বানাইয়া তাদের উপাসনালয়ের মধ্যে রাখছিল। পরবর্তীতে তারা সেই মূর্তিগুলাকে তারা খোদা বানিয়েছিল। তো সেই ধারাবাহিকতায় নূহ আলাইহিস সালাম সেগুলাকে বর্জন করতে বলছিলেন। কিন্তু আমার আফসোস লাগে, আমাদের এই ভালো মানুষটাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো মানুষটাকে কবরে আমরা তাকে শাস্তি দেওয়ার রাস্তায় নেমেছি। আমি তার সুযোগ্য কন্যা হিসাবে আমি তো অবশ্যই আমার বাবার কবরে শান্তির ব্যবস্থা করব। এই জন্য কি মূর্তি স্থাপন করতে হবে? এই জন্য কি আর ভালো কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলবো, আপনার বাবার কবরে শান্তির ব্যবস্থা করুন। আপনি কোরআন খুলে দেখুন। আপনি যদি মুসলমান নিজকে দাবি করে থাকেন, অবশ্যই কোরআনের বিরোধিতা আপনি করতে পারেন না কোনোদিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু মূর্তিকে পরিহার করতে বলছেন, বাইতুল্লাহ ঘর থেকে 360টা মূর্তি আমাদের নবী অপসারণ করেছেন, বিভিন্ন জায়গায় মূর্তিকে অপসারণ করেছেন। এটা ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে। কিন্তু আফসোসের বিষয়, আপনি কি বুঝলেন? কাদের পরামর্শে আপনি বঙ্গবন্ধুর কবরে আযাবের ব্যবস্থা করছেন? এই দেশের তৌহিদি জনতা, আলেম ওলামা ভাইরা সকলে বঙ্গবন্ধু শেখ মুজিবকে ভালোবাসে। যেহেতু এই দেশটা আমরা পেয়েছি যার উছিলায়, সেই বঙ্গবন্ধুর কবরে আযাব হোক, এটা আমরা কোনোদিন চাই না। এই জন্য বিশেষ করে আমরা চাচ্ছি আপনার সুবুদ্ধি উদ্যোগ হোক, এবং যারা আপনাকে বিভ্রান্ত করছে তাদের কথাকে প্রত্যাখ্যান করে আপনি তৌহিদি জনতা মুসলিম হিসাবে আলেম ওলামাদেরকে বন্ধু মনে করে তাদের পরামর্শটা নিয়ে মূর্তি স্থাপন করেন না। আমি আপনাকে আরেকটা প্রস্তাব দিব। সৌদি আরবের ভিতরে জেদ্দাহ থেকে যখন আমরা হাজী সাহেব সহ সকলে